হ্যালো, আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব লেনা কর্পোরেশন, টিকার LEN। এই পর্যালোচনাটি 17 জুলাই 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস কর্পোরেশন লেনা কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত। ডেভেলপার তুলনামূলকভাবে 29টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, এটি খুবই প্রতিনিধিত্বমূলক। কর্পোরেশনের সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি সূচক মনোযোগ সহকারে দেখার পরামর্শ দিই। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের কাঠামো সহ টেবিলটি দেখতে পারেন। অনুগ্রহ করে আপনার বন্ধুদের এবং পরিচিতদের এই সমস্যাটির একটি লিঙ্ক দিন। তাই, বন্ধুরা, অবশেষে শুরু করা যাক। প্রতিষ্ঠানের বাজার মূলধন লেনা কর্প $46.58 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন $208 বিলিয়ন। লেনা কর্পোরেশন 22.341% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক $24.18 বিলিয়ন। $93 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। লেনা কর্প 25.967% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজারের দখলকৃত শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। ভাগ লেনা কর্প স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে 22.341%। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন 25.967%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 16% বেশি। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন। ভালো 1 পয়েন্ট। মোট কোম্পানি মূল্যায়ন লেনা কর্প ভিডিওর শেষে উপস্থাপন করা হবে। শেষ পর্যন্ত গবেষণা অগ্রগতি দেখুন। গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে $3.385 বিলিয়ন। ব্যালেন্স শীট মূলধনের ঋণ দায় কোম্পানির মূলধনের 14%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো 1 পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজার মূল্য থেকে মুনাফার অনুপাত হল 11.5। উপশ্রেণীর জন্য গড় হল 13.3 এবং এটি উপশ্রেণীর তুলনায় 14% কম। উপশ্রেণী কোম্পানির তুলনায় আয়ের অনুপাতের সাথে শেয়ার বাজার মূল্যের অনুমান। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $4,098 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ভবিষ্যৎ আয় $4,435 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 8.2% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1.3। 1.7 এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে 24% কম। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $35,830 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $38,780 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে।
যা বর্তমানের তুলনায় 8% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন, অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন। আপনার গুরুত্বপূর্ণ সদস্যতা জন্য অনেক ধন্যবাদ। মার্জিন হল 11.4%, উপশ্রেণীতে গড় 12.5%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.1%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন, সহনীয়, 0 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 22.782%। এটি বাজার মূলধন শেয়ারের 2% বৃদ্ধির প্রতিনিধিত্ব করে, এবং এই সত্যটি সংস্থার বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় লেনা কর্প, সম্ভবত অবমূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $3,792 হাজার, যেখানে উপশ্রেণীর জন্য $3,866,000। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.9%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ হল $333,600। উপশ্রেণীতে গড় সহ $291,300। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 15%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অংশ $2,917 হাজার। উপশ্রেণীতে $2,323,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 26%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। শেয়ার সংক্ষিপ্ত করা হয়েছে 2.7%, সাবক্যাটাগরির গড় 2.8%-এর তুলনায়। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক। সূচক RSI 14, কোম্পানির জন্য 73%-এর একটি স্তর দেখায় লেনা কর্পোরেশন, যেখানে উপশ্রেণীতে RSI স্তর 14 হল 65%। সম্ভাব্যভাবে, উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম লেনা কর্প। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা লেনা কর্পোরেশন এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে 12 মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে লেনা কর্প 27.3% পরিবর্তন দেখায়। 5.2%-এর উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। মোট স্কোর ঘোষণা করার আগে, আমি দয়া করে জিজ্ঞাসা করি, আপনার স্টক রেটিং ছেড়ে লেনা কর্প। এই পর্যালোচনা মন্তব্য। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে চ্যানেলের উন্নয়নে অবদান রাখে। গরু মার্কেটস। সামগ্রিক ফলাফল নিম্নরূপ: 10 পয়েন্টের মধ্যে 6। উপশ্রেণীর গড় স্কোর হল 0 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে আমাদের বাজারের মধ্যে। নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট ফলাফল হল 0.3 পয়েন্ট। একটি স্কোরের বিরুদ্ধে 6 পয়েন্ট জন্য লেনা কর্প। আসুন অর্ডার টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ। এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেমের একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু
মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। এটি স্মরণ করা উচিত যে 23 জুন 2024 তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল। কোম্পানির টিকার LEN। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তি শেষ করো। চূড়ান্ত মুনাফা ছিল 11.9%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই সমগ্র বিশ্বের সবচেয়ে শান্ত ভিড়।